না, আমি তোমার উপর একদমই রাগ করি, কিন্তু সত্যি কথা বলতে কি কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। কিন্তু পরে আবার ভাবলাম যে এখন রাগ করে বা কষ্ট পেয়ে আসলে কোনো লাভ নেই, কারণ বিয়েটা তো হয়েই গেছে। ঝুমুর এখন তোমার ওয়াইফ। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু বুঝতে পেরেছি বিয়েটা তুমি আসলে বাধ্য হয়ে করেছো। এখানে এর চেয়ে বেশি আমার আসলে আর কিছু ভাবার নেই। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলছো না তো? মিথ্যে হয়তো আমি কিছুটা বলি, কিন্তু তোমার সাথে মিথ্যে বলতে আমার একদম ইচ্ছে করে না ফারহান। আমি যেমন তোমাকে ছেলেবেলা থেকে চিনি, তুমিও কিন্তু আমাকে ছেলেবেলা থেকেই ছিল। আসলে নিজের মানুষের কাছে কিছু লুকিয়ে কি লাভ বলো? কোনো লাভ নেই। আসলে আমি ভাবতাম আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু যখন বুঝলাম যে তোমার ভিতর কখনই আমার জন্য ভালোবাসা ছিল না, আসলে আমি পারিনি। তোমার ভালোবাসাকে আমি কোনোদিন অস্বীকার করিনি নাবিলা। আমাকে ভালোবাসা হয়তো তোমার অধিকারই ছিল, তাই রাগটা তুমি করতেই পারো। কিন্তু এই বিয়ে, ভালোবাসা এসব ছাড়াও তো আমাদের একটা সম্পর্ক আছে, আর সেটা হলো বন্ধুত্ব। আমরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড, তাই না? ফারহান, তুমি এখন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার বন্ধু আছো, তুমি সব সময় আমার বন্ধু থাকবে। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ নাবিলা। আমার ভয় ছিল, আমি ভেবেছিলাম আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি। আচ্ছা হয়েছে, নাও এবার টেনশন ছেড়ে ফেলে ঠিক মতো খাও। খাও। তুমি নাও। নিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো। শরীর খারাপ ঝুমুর? শুনলাম আজও ব্রেকফাস্ট করিসনি। সব ঠিক আছে তো মা? সব যদি ঠিকই থাকে তাহলে তুই সারাক্ষণ এই ঘরের ভেতরে নিজে চুপচাপ বসে থাকিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। ভাইজানের চলে যাওয়া আমার জন্য তো খুবই কষ্টে, কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকে না। এগিয়ে যেতে হবে, জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, এটাই নিয়ম রে মা। তুই এভাবে শোক করছিস দেখে ভাইজানের কি খুব ভালো লাগছে বল? আমি জানি লাগছে না। ভাইজান আমাকে যেন বলছে, আজগর ঝুমুরকে আমি তোর কাছে রেখে এলাম, অথচ মেয়েটা আমার কেমন মনমরা হয়ে থাকে। অনেক হলো রে মা, এবার বাইরে বেরিয়ে আয়, সবার সাথে কথা বল। আয় মা, আয়, আমরা দুঃখটা সবাই মিলে ভাগাভাগি করে নিই। হ্যাঁ,
মারে, ও মা